আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, পদার্থবিজ্ঞান ল্যাবে একদল ছাত্র লক্ষ্য করলো বিশুদ্ধ পানিপূর্ণ পাত্রে বায়ু বুদবুদ তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসার ফলে আয়তন 1.1 গুণ হয়। মানে আয়তনের একটা সম্পর্ক দিয়ে দিছে তলদেশ এবং পৃষ্ঠদেশে। পরীক্ষার এক পর্যায়ে একজন ছাত্র পানিতে অন্য একটি তরল মিশ্রিত করায় পানির ঘনত্ব বেড়ে দ্বিগুণ হয়ে গেল। বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। একটা উদ্দীপক, এটা একটা সৃজনশীল প্রশ্ন, বরিশাল বোর্ড 2017-তে এসেছিল। তো আমরা ক নাম্বার প্রশ্ন সলভ করে ফেলি। ক নাম্বার প্রশ্ন আমাদের বলছে, পানির তাপমাত্রা ধ্রুব থাকলে পাত্রটির উচ্চতা কত। তো আমরা ধরে নিলাম এইটা একটা পাত্র, ঠিক আছে, পাত্র এইটা হলো আমাদের পৃষ্ঠদেশ আর এটা হলো তলদেশ। এটা আমরা পৃষ্ঠ লিখলাম, এটাকে আমরা তলদেশ, ঠিক আছে। এখানে আমাদের আয়তনের সম্পর্ক দিয়ে দিচ্ছে। আয়তনের সম্পর্কটা আগে দেখি। তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসার ফলে, মানে তলদেশ থেকে পৃষ্ঠদেশে একটা কি বুদবুদ উপরে আসলে কি হয়, 1.1 গুণ হয়, মানে বড় হয়ে যায়। 1.1 গুণ কি বড় হয়ে যায়, তার মানে তলদেশে যে ফোঁটাটা এমন ছিল সেইটা উপরে এসে একটু বড় হয়ে গেছে, এমন 1.1 গুণ। দেখবো ধরি তলদেশে বুদবুদের আয়তন, তলদেশে যে আয়তন এটাকে আমরা V1 বললাম। মানে তলদেশে যেগুলাকে এইগুলাকে 1 বলি, আর পৃষ্ঠদেশে যেটা আছে সেটাকে 2 বলবো। তো V1 ইকুয়াল টু আমরা ধরে নিলাম V। তাহলে পৃষ্ঠদেশে বুদবুদের আয়তন এটাকে আমরা বলি V2। V2 কি হবে, তলদেশে যে বুদবুদ তার কত গুণ, 1.1 গুণ। তাহলে আমরা বলতে পারি 1.1 V। এই V এর 1.1 গুণ বলতে কি বোঝায়, 1.1 V। তাহলে আমরা তলদেশে এবং পৃষ্ঠদেশে বুদবুদের আয়তন জানলাম। এবার চাপ জানা লাগবে। আমরা কিন্তু এখানে বায়ুমণ্ডলীয় চাপ দিয়ে দিচ্ছে। পৃষ্ঠদেশে বায়ুমণ্ডলীয় চাপ ইকুয়াল টু আমরা জানি যে, এবং পৃষ্ঠদেশে বায়ু না, পৃষ্ঠদেশে চাপ ইকুয়াল চাপকে আমি পৃষ্ঠদেশে যেগুলো 2 বলতেছি, তাহলে পৃষ্ঠদেশে চাপ P2 ইকুয়াল টু বায়ুমণ্ডলীয় চাপ। পৃষ্ঠদেশে চাপ কি হয়, বায়ুমণ্ডলীয় চাপ। এটা আমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। আর বায়ুমণ্ডলীয় চাপ কত আমরা জানি, 10⁵ আমাদের দিয়ে দিছে। বায়ুমণ্ডলীয় চাপ 10⁵। এই যে 10⁵ নিউটন পার মিটার। এমনি বায়ুমণ্ডলের চাপ হলো 1.01 ইন্টু 10⁵। তো এখানে যেটা দিয়ে দিছে সেটা আমরা ব্যবহার করব, এত নিউটন পার মিটার। আর তলদেশে চাপ সেটাও আমরা বের করতে পারবো। দেখবো তলদেশে চাপ তলদেশে চাপকে আমরা P1 বলবো। P1 ইকুয়াল টু বায়ুমণ্ডলীয় চাপ তলদেশে যতটুকু গভীরতায় চাপ আর কি। বায়ুমণ্ডলীয় চাপ চোখ যতটুকু গভীরতা, সেই গভীরতায় যে চাপ, মানে এইচ গভীরতা আমরা ধরে নিব তলদেশটা হলো এইচ গভীরতা সম্পূর্ণ। তাহলে এইচ গভীরতায় যে চাপ সেটা আমাদের বের করতে হবে। মানে তরলের এইচ গভীরতায় চাপ, যেটাকে আমরা বলি উদস্থিতি চাপ। তো বায়ুমণ্ডলীয় চাপ তো আমরা দেখলাম 10⁵। আর উদস্থিতি চাপ হলো আমরা জানি H⁻G। উদস্থিতি চাপ মানে আমাদের এইচ গভীরতার জন্য যে চাপ। তো এইচ গভীরতায় চাপ আমরা কিভাবে বের করবো, H⁻G।
জি হলো অভিকর্ষ ত্বরণ, রো হলো পানির ঘনত্ব, আর এইচ হলো যতটুকু গভীরতা। তাহলে আমরা P1 P2 ও জানলাম। এখানে আমাদের রো জি এর মান জানা, এইচ এর মান জানা না, কিন্তু এইচ এর মান আমরা বের করি। তো এবার যেহেতু আমাদের এই প্রশ্নে কি তাপমাত্রা ধ্রুবক, যেহেতু তাপমাত্রা ধ্রুবক থাকলে তাপমাত্রা ধ্রুবক থাকলে তাপমাত্রা ধ্রুবক থাকলে আদর্শ গ্যাসের সূত্র অনুসারে লিখতে পারি, আদর্শ বা গ্যাসের সূত্র অনুসারে লিখতে পারি, আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী P1 V1 ইকুয়াল টু P2 V2। এটা আমরা কি জানি। যদি তাপমাত্রা ধ্রুবক না থাকতো তখন আমরা লিখতাম P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। যেহেতু তাপমাত্রা ধ্রুবক এই জন্য তাপমাত্রা নিয়ে কিছু লিখতে হয় না। এখন P1 এর মান সবগুলো আমাদের মানগুলো বসাবো। P1 এর মান 10 টু দি পাওয়ার 5 H রো, 10 টু দি পাওয়ার 5 প্লাস H রো জি, ব্র্যাকেট দিয়ে নেই। V1 এর মান কি ছিল? V1 এর মান V। P2 এর মান হলো 10 টু দি পাওয়ার 5, আর এই এখানে একটা গুণ চিহ্ন দেই, দেখতে ভালো লাগবে। V2 এর মান হলো 1.1 V। আমরা প্রত্যেকটা মান বসাই। এবার দেখলাম উভয় পাশে V আছে, তাহলে এই V কাটা দিয়ে, তারপরে আমরা এখান থেকে 10 টু দি পাওয়ার 5 লিখি প্লাস H রো জি। রো এর মান হলো 1000 পানির ঘনত্ব, জি এর মান হলো 9.8। মান বসাই দিলাম ইকুয়াল টু, এটা একটু গুণ করে দিব, 10 টু দি পাওয়ার 5 এর সাথে 1.1 গুণ করব, তাহলে হবে 1.1 ইনটু 10 টু দি পাওয়ার 5। তারপরে আমরা এই যে এই মানটা রাখি, যেহেতু এটা আমরা এইচ বের করব, আর এইটা গুণ করলে হবে 9800 ইকুয়াল টু, এই যে 10 টু দি পাওয়ার 5 এটা ওই পাশে পাঠিয়ে দেই, 1.1 ইনটু 10 টু দি পাওয়ার 5, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 10 টু দি পাওয়ার 5। এই 10 টু দি পাওয়ার 5 ওই পাশে পাঠিয়ে দিলাম, সেটা মাইনাস হয়ে গেল। তো এখানে h ইনটু 980, এই দুইটা থেকে আমরা 10 টু দি পাওয়ার 5 কমন নিতে পারি। কমন নিলে 1.1 মাইনাস 1, তাহলে এখানে h ইনটু 9800, 1.1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে 0.1, 0.1 ইনটু 10 টু দি পাওয়ার 5, 0.1 ইনটু 10 টু দি পাওয়ার 5 মানে কত? 0.1 মানে 10 টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে এটা হলো 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4। তাহলে এখানে h ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 মানে কি, একের পরে 4টে শূন্য। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা অথবা হাতে কলমেও করতে পারো। হাতে কলমে করলে এমন আর কি অনেকগুলা লাইন হইব, তোমরা তো ক্যালকুলেটরে এখান থেকে এই 9800 পাশে দিয়ে ভাগ করে দিবা, এটা যা উপরে যা থাকবে থাকুক। তো হাতে কলমে করতে গেলে আমাদের ক্যালকুলেশন খুব মনোযোগ সহকারে করতে হবে। 100 ডিভাইডেড বাই 98, 1 পয়েন্ট সামথিং হবে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করব 100 ভাগ 98, শেষে গিয়া ছোট একটা মান আমরা ক্যালকুলেটর ব্যবহার, এটাও করা যাবে, টাইম লাগে। 1.02, ঠিক আছে। এইচ এর মান কত পাইলাম? 1.02 মিটার। তাহলে আমরা গভীরতা কি করলাম? বের করে। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো। এখানে অ্যান্সার তো পরে আছে, তাই না? সাথে এই যে 1.02 মিটার একদম পারফেক্টলি মিলে গেছে। তারপরের প্রশ্নটা বলছে তরল মিশ্রিত করার পর পৃষ্ঠদেশে আসা বুদবুদগুলোর আয়তনের কোনরূপ পরিবর্তন হবে কিনা। মানে তরল, এইবার সেম প্রশ্নটাই, কিন্তু এইবার পানিটা মানে ওই তরলটা পানি না, এবার ওই পানির সাথে অন্য কিছু মিশাইয়া ঘনত্ব কি করছে? দ্বিগুণ করে ফেলছে, পানির ঘনত্ব বেড়ে দ্বিগুণ হয়ে গেছে।
তাহলে এই জায়গায় আগের মতোই প্রশ্ন, এবার এই যে ব্যাখ্যামূলক জিনিসগুলো আমরা লিখবো না, ঠিক আছে? তোমরা এই ব্যাখ্যামূলক যে তলদেশে বুদবুদের আয়তন, পৃষ্ঠ দেশে বুদবুদের আয়তন, এগুলো লিখবো না, আমি শুধু V1 V2 এভাবে লিখে। ওকে, এইবার খ নাম্বার প্রশ্ন আমরা লিখলে আমাদের জন্য একটু সহজ হয়, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। লিখবো এখন এখানে আগে ঘনত্ব, ঠিক আছে? তরলের ঘনত্ব এটাকে রো প্রাইম বলি, রো প্রাইম ইকুয়াল টু, এখানে আগে যে ঘনত্ব 2 গুণ রো, আগে ছিল 1000, 2 গুণ 1000, পানির ঘনত্ব 1000 ছিল, এটা এখন দ্বিগুণ, দ্বিগুণ করলে কত হইব? 2000, ঠিক আছে? কেজি পার মিটার কিউ এককটা লিখে দিতে পারো, ঠিক আছে? তাহলে 2000 কেজি পার মিটার কিউ তরলের ঘনত্ব। তারপরে এবার আমরা মনে করো লিখবো যে পৃষ্ঠ দেশে P1 তো অবশ্যই কত হবে? 10⁵। আর আমরা পৃষ্ঠ দেশে 1 বলতেছি, সমস্যা নাই, 1 বলো, সমস্যা নাই। আর আয়তন, পৃষ্ঠ দেশে আয়তন তো আমরা জানি না, পৃষ্ঠ দেশে আয়তনটা কত গুণ হইব এটাই তো আমরা বের করবো, তাই না? পৃষ্ঠ দেশে আয়তন জানি না, V2 আমরা জানি না, কত গুণ হইব সেটাই বের করি। V2 কত গুণ হবে, এখন V2 বের করবো। V2 ইকুয়াল টু P2, সরি P2 না, কি বলতেছি, V1। P1 পৃষ্ঠ দেশে তো 1 বলতেছি, তাহলে V1 ইকুয়াল টু কত এটা আমাদের বের করতে হবে। তলদেশেরটা আমরা জানি, তলদেশে P2 হবে কত? 10⁵ প্লাস H রো জি। আর V2 তো V2 ইকুয়াল টু কি? V2 কে আমরা V বলবো, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের দেখতে হবে V1 কত হয়। তো এগুলোকে 1 2 পৃষ্ঠ দেশে 1 বললা না তলদেশে 1 বললা, এটা কিন্তু কোনো কিছুই না, তুমি যেটাকে 1 2 বলতে পারো। এবার দেখবো আমরা জানি এই যে রো প্রাইম বোঝাতে, তাহলে একটু ভালো, P1 V1 ইকুয়াল টু P2 V2। তো P1 এর মান হলো 10⁵, 10⁵। V1 এর মান তো আমরা জানি না, V1। P2 এর মান হলো 10⁵ প্লাস H রো প্রাইম জি, ব্র্যাকেট দেই। V2 এর মানকে আমরা ধরলাম V। আচ্ছা, V2 কে আমরা V2 বলি, ঠিক আছে? তাহলে আমাদের জন্য ভালোই, দেখতে একটু ইজি লাগে। এই কিন্তু আমরা গ থেকে পাইছি, ঠিক আছে? গভীরতা তো চেঞ্জ হইব না, তাহলে এখানে V1 ডিভাইডেড বাই V2 এর পাশে পাঠাই দেই, এখানে হবে 10⁵ প্লাস H রো প্রাইম জি, এখানে হবে 10⁵। তারপর এখানে V1 বাই V2, এখানে মানগুলো বসাইতে পারি, 10⁵ প্লাস H এর মান আমরা কত পাইছিলাম? 1.2 1.02 রো প্রাইম, মানে তরলের নতুন ঘনত্ব 2000, জি এর মান হলো 9.8, এখানে আছে 10⁵। তো পুরোটা ক্যালকুলেটরে বসায় দিতে পারো, হাতে কলমে করার প্রয়োজন, জটিল না। তো V1 ডিভাইডেড বাই V2 হইলো তলদেশে, তাই না? তো এখানে ভগ্নাংশ দেই, প্রথমে 10⁵, তারপর যোগ 1.02 ইন্টু 2000 ইন্টু 9.8,
ব্র্যাকেট নিচে হলো 10 টু দি পাওয়ার 5 ইকুয়াল দিয়ে দেই 1.20 ও 1.2 নরমাল মোডে নিই শিফট দিয়ে মোড 8 নরমাল 2 1.199 হ্যাঁ যেটাকে আমরা 1.2 বলতে পারি ঠিক আছে 199 না বললা 1.2 তার মানে এখানে V1 ইকুয়াল টু 1.2 V2 ছিল কি V2 ছিল তলদেশে এই যে আমরা V1 V2 তো লিখছি পৃষ্ঠদেশে তলদেশে তাই না V1 ছিল পৃষ্ঠদেশে V2 ছিল তলদেশ তাহলে V1 এখান থেকে লিখতে পারিব যে এটা হলো পৃষ্ঠদেশে আয়তন ইকুয়াল টু শর্টকাটে লিখলাম 1.2 ইনটু তলদেশে শর্টকাটে লিখব তার মানে লিখতে পারি এই লাইনটা লেখার প্রয়োজন নাই লিখবো অর্থাৎ এইবার তলদেশের যে আয়তনের কত গুণ হবে পৃষ্ঠদেশের আয়তন দেখবো তলদেশের বুদবুদের আয়তনের 1.2 গুণ হবে পৃষ্ঠদেশে বুদবুদের আয়তন 1.2 গুণ অ্যান্সারটা দেওয়া আছে প্রশ্নের সাথে একটু মিলিয়ে নেই আমরা এই যে পানিতে তরল মিশ্রিত করে বুদবুদের আয়তন 1.2 গুণ বৃদ্ধি পায় 1.2 গুণ হবে মানে তো 1.2 গুণ বৃদ্ধি আমাদের পারফেক্টলি হয়ে গেছে 1.2 গুণ হবে একই কথা এটাই অ্যান্সার তো আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পারছো